নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি টুম্পা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজকে বানাবো আলু ভাতে। এটা অনেকে আলু ভাতে বলে, অনেকে আলু সেদ্ধ বলে বা আলু ভর্তাও বলে, যে যেটাই বলুক না কেন। তা আমি আজকে বানাবো আলু ভাতে। তো এই আলু ভাতে আমি কীভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এখানে আমি আলু কেটে নিয়েছি। এখানে 6টা আলু আছে। আলুটাকে ভালো করে ছুলে ধুয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেবো। একটা সিটি দেবো। তো দেখো বন্ধুরা, প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা আলু সিটি দিয়ে নেব, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই প্রেসার কুকারের সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আলুগুলো প্রচণ্ড গরম, তাই আমি হাতা দিয়ে একটু সেঁচে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবং দানা দানা ভাব যেন আলুতে না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে আমি সবগুলো আলুকে হাতা দিয়ে ভালো করে ভেঙে নেব। তো বন্ধুরা, এই আলু ভাতে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। গরম ভাতের সাথে এরকম আলু ভাতে খেতে কিন্তু ভালোই লাগে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবগুলো আলুকে এইভাবে হাতা দিয়ে আমি ভালো করে ভেঙে নিই, এবার হাত দিয়ে ভালো করে মেখে দেবো। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি হাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মেখে নেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো লবণ ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা আমি বেশি দেবো না, অল্প করেই দিচ্ছি, কারণ আমি আলু ভাতেটাকে ভালো করে একটু ভেজে নেবো তেল দিয়ে। এখন আমি হাত দিয়ে ভালো করে এই লবণ আর তেলটাকে আলুর সাথে মেখে নেব। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আলু ভাতে আলু যেন দানা দানা ভাব না থাকে, গোটা না থাকে, একদম যেন মিক্সড হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণের মতো সরষের তেল। আর এই আলু ভাতের রেসিপিটি অবশ্যই বন্ধুরা সরষের তেল দিয়ে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। দিচ্ছি সরষের তেল। এখন আমি যে শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। তো বন্ধুরা, শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব শুকনো লঙ্কা দুটোকে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এই দুটোকে আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আদা জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে মেখে রাখা আলু। এই আলু দিয়ে আমি ভালো করে এখন এই ফোড়নের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এই যে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিচ্ছি। এখন আমি ফোড়নটাকে ভালো করে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুর সাথে মিশিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। এখন আমি আলু সেদ্ধটাকে ভালো করে ভেজে নেব। দেখুন এভাবে আমি সবগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই বন্ধুরা গ্যাসের হিটটা লো হিটে রাখবেন, নাহলে আলু সেদ্ধটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আলু ভাতের রেসিপি তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাদের এরকম ভালো ভালো রেসিপি দিতে উৎসাহিত করে। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর অবশ্যই বন্ধুরা এইভাবে আলু ভাতে বাড়িতে বানিয়ে খাবেন, তখন খুব ভালো লাগবে। Thank you for watching this video.